যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফলক ভাঙার ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে সরব এবিভিপি। ঘটনায় অধ্যাপক রাজেশ্বর সিনহা এবং জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের এবিভিপির। বিশ্ববিদ্যালয় চত্বরে অ্যান্টি ন্যাশনাল কার্যকলাপের বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তারা। জুটার যারা অধ্যাপক, তাদের অধ্যাপকের মাথা এই যে চক্রান্তের মূল, তার নাম রাজেশ্বর সিনহা এবং পার্থপ্রতিম রায়, তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করলাম। এদেরকে দেশবিরোধী যে চক্রান্ত, সেই চক্রান্তের পেছনে এদের মদত রয়েছে কিনা তাদের জন্য পুলিশে তদন্ত করা উচিত এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত। এই যে দেশবিরোধী চক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা চালাচ্ছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এই দাবিতে এবিভিপি এফআইআর করলো এবং আমরা এনআইএ তদন্ত চাইছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এনআইএ সুমোটো মামলা রুজু করুক এবং ক্যাম্পাসের ভেতরে ঢুকুক, কারণ যাদবপুরের সাধারণ ছাত্ররা চায় না যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে কোনো দেশবিরোধী গতিবিধি হোক। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফলক ভাঙা ও দেশবিরোধী কার্যকলাপের প্রতিবাদে ফের বিক্ষোভ কর্মসূচি এবিভিপির। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 8B বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ করেন তারা। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের উপর ক্রমাগত আঘাত হানা হচ্ছে। ঐতিহ্যবাহী ফলক ভাঙার ঘটনায় জড়িত অভিযুক্ত ও দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি তাকে দ্রুত গ্রেফতার করার দাবি তোলেন তারা। যারা ফলক ভেঙেছে তাদের অবিলম্বে দ্রুত অ্যারেস্ট করতে হবে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুত আওতায় এনে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে তুলে নিতে হবে। একদিকে যেরকম তারা অভিযোগ দায়ের পত্র জমা করেছে, অন্যদিকে তারা মিছিল, আজকে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। মূলত আজকের এই মিছিল থেকে তারা দাবি করছেন যে বা যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তার পাশাপাশি এই পুরো ঘটনাকে এনআইএ তদন্তে আনতে হবে। ক্যামেরায় সুপ্রিয়ার সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।